হাই, এখন বাজে রাত ২:৩০। মানে ২:৩০ নয়, 2:43, 2:43 এখন। তো আমি আজকে অফিস থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। মানে একটু মোবাইল ঘাঁটছিলাম। দেন ১১টা নাগাদ আমার মোবাইল ঘাঁটতে, ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো তারপরে হঠাৎ করে ১২:৩০ ১টার দিক করে এরকম হবে। তো আমার ঘুমটা ভেঙে যায়। দেন আমি ভাবলাম, ও বাবা! আমি তো না খেয়ে শুয়ে পড়েছি। আর প্রচণ্ড তখন মানে খিদেতে অ্যাকচুয়ালি ঘুমটা ভেঙে গেছে আমার। প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমি কোনো খাবার কিনেও আনিনি, কোনো খাবার বানাইও নি। ওইরকমভাবে ঘুমিয়ে পড়েছি। আর এত খিদে পাচ্ছে মানে মানে শুতেও পারছি না। তারপর কিছুক্ষণ একটু পেট মুড়ে শুয়ে আমি থাক, খাবার বানানোর দরকার নেই, এমনিতে যা হবে কাল দিনের বেলা দেখা যাবে। কিন্তু পেট তো শুনবে না। তারপরে কোনো রকম চোখ ছাড়ছে না। সারাদিন ওই সকাল ৯টা থেকে ৬:৩০ অবধি অফিস করার পরে আবার রুমে ফিরে তখন তো অলরেডি ঘুম পাবেই। তো খুব কষ্ট করে ১টার দিকে আমি উঠলাম। উঠে আমি মানে ভাত যে এর আগে রান্না করেছিলাম, আমার হাঁড়ি ধোয়া ছিল না। তো হাঁড়ি ধুতে গেলাম। ওরকম চোখ মুলে মুলে মানে রাত ১টার সময় দিয়ে হাঁড়ি ধুয়ে এনে ভাত চাপালাম। তারপরে আমি আলু পোস্ত বানালাম। আর তারপরে এখন ডাল চাপিয়েছি। মানে ভাত আর আলু পোস্ত হয়ে গেছে। এখন ডালটা চাপিয়েছি। ডালটা হয়ে গেলে দেন আমার রান্নাটা কমপ্লিট হবে। এই যে ওদিকে এটা হলো আমার স্পেশাল আলু পোস্ত। নিজেই রান্না করছি, নিজেই খাবো। খারাপ ভালো যাই হোক মানে। আর এই যে গরম, এই যে ভাত। যাই হোক, তো ভাত আলু পোস্ত কমপ্লিট। আর শুধু ডালটা হচ্ছে। এই যে ডালটা সেদ্ধ হচ্ছে। এটা হয়ে গেলে দেন আমার রান্না শেষ হবে। দিন আমি একটু ঘুমাবো। আমার এত ঘুম পাচ্ছে, বসতে একদম ইচ্ছে করছে না। কিন্তু আমি যদি এখন রান্না না করি না, তাহলে সকালবেলা উঠে ওই তড়িঘড়ি করে স্নান করবো, বেরোবো, আমার কাছে একদম রান্না করার টাইম থাকে না। তো সেই জন্য এখন রাতের বেলা উঠে করতে হচ্ছে। এখন সবাই ঘুমোচ্ছে আর আমি এখন বসে বসে রান্না করছি। আমার নিজের খুব প্রাউড ফিল হচ্ছে। যাই হোক, হাতটা এঁঠো আছে। আমার মা এখানে থাকলে একটা আচ্ছা করে চড়িয়ে দিত। মা বলবে, এই এঁঠো হাত, হাঁড়িতে তরকারি এসব ধরলি, তারপরে হাত না ধুয়ে ওই হাত দিয়ে। বাট এখানে আমি না খাই, আমি খাই, যাই, বাট কেউ দেখার নেই। এটাই মানে খুব কষ্ট লাগে যখন অফিস থেকে ফিরি, খুব খিদে পায় আর তখন খুব টায়ার্ড, আমার রান্না করতে ইচ্ছে করছে না। তখন মনে হয় কাজ যদি আমার বাড়ির লোকেরা থাকতো, আমার মা থাকতো, তাহলে আমাকে রান্না করে দিত। আমি অফিস থেকে আসতাম, খেতাম, শুয়ে যেতাম। বাট ব্যাড লাক, আমার বাড়ি ওই মেদিনীপুরে, আমি থাকি কলকাতাতে। তো সেটা সম্ভব নয়। তবে কিছুদিন আগে মাকে এনেছিলাম, মা রান্না করে দিয়েছিল, আমি আরামসে খেয়েছিলাম। এখন মা চলে গেছে। কখন ডাল হবে, কখন আমি ঘুমাবো, সকালে হলে আবার অফিস। ওকে, বাই।